আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত কাগজ ব্যবহার করি। কাগজ, খাতার কাগজ, ফটোকপির কাগজ, নিউজ পেপারের কাগজ, অর্থাৎ প্রতিনিয়ত যে কাগজ ব্যবহার করি সেই কাগজগুলি কিভাবে তৈরি হয়, অর্থাৎ কোথায় থেকে তৈরি হয়। তার আগে আরেকটি বিষয় বলি, এখানে খুব সুন্দর বাতাস। এই যে দেখুন, সুন্দর বাতাস এই জায়গাটিতে। ও রে খোদা, বাতাসের শব্দে হয়তো বা আমার কথাই আসছে না। এত সুন্দর বাতাস যে বাতাসের শব্দে হয়তো আমার কথা আসছে না। যাই হোক বলি, কাগজ তৈরি হওয়ার যে কাগজ কিন্তু তৈরি হয় গাছ থেকে, আর সেই গাছগুলি হচ্ছে এই যে গাছ। এই যে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এই গাছগুলি, এই গাছগুলি থেকে কাগজ তৈরি হয়। এই যে এই গাছগুলি থেকে সুন্দর সারিবদ্ধভাবে লাগানো হয়েছে গাছগুলি। পরিচিত গাছ, কিন্তু অনেকেই হয়তো বা জানি না, আমরা জানি না যে কোথায় থেকে কাগজ তৈরি হয়। এই গাছগুলি থেকে কাগজ তৈরি হয়। এই গাছগুলির নাম হচ্ছে, আমি তো জানি যে আকাশমণি। এখন কে কিভাবে নাম বলেন জানি না, তবে গাছগুলি সবার পরিচিত। এই গাছগুলি সাধারণত লাগানো হয় হচ্ছে জমিতে, কৃষি জমির পাশে লাগানো হয়, কিংবা অনেকেই বাগান বাগান তৈরি করেও লাগায়। ওই যে সামনে একটি বড় বাগান, এই যে এই বাগানটি অনেক বড়। তো এই গাছগুলি দিয়ে কাগজ তৈরি করা হয়, কিংবা হচ্ছে অনেক সময় অনেকেই কেউ ফার্নিচারের কাজও করে থাকে। কিন্তু মূলত কাগজ তৈরিতে যে গাছগুলি ব্যবহার হয় সেটি হচ্ছে এই ধরনের গাছ। এই গাছগুলি দিয়ে কাগজ তৈরি করা হয়, যা আমরা অনেকেই হয়তো জানি না। আর এই গাছগুলি রোপণে তেমন কোনো যত্ন নিতে হয় না। আপনি কৃষি জমির পাশে লাগিয়ে রাখলেই গাছগুলি হয়ে যায়। প্রথম অবস্থায় যে যত্ন নিতে হয় সেটি হচ্ছে সামান্য যত্ন, হয়তো বা ছাগল যেন খেয়ে না ফেলে সেই রকম প্রাথমিক পর্যায়ে যত্ন। এরপরে কোনো যত্নই নিতে হয় না। এভাবে এই যে কৃষি জমির পাশে এই গাছগুলি লাগানো হয়। সম্ভব হলে আপনার যদি এরকম জায়গা থাকে তো গাছগুলি লাগাবেন। ভালো থাকবেন। সালাম আলাইকুম।